নমস্কার বন্ধুরা, এডিটার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আজ আবার আমরা দুইজন মিলে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে একটা উপকারী এবং সতেজ সবজি হচ্ছে লাউ। তো এই স্বাদের লাউই হচ্ছে আজকে আমাদের নায়িকা, এবং এই লাউ দিয়ে আজ আমরা বানাবো লাউয়ের কোফতা। তো স্কিপ না করে দেখুন কিভাবে আমরা বানাচ্ছি এই রেসিপিটি। একটা মিডিয়াম সাইজের লাউয়ের জন্য আমি 4টে আলু নিয়েছি। এবারে লাউটা আলুটা প্রেসারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। লাউয়ে জল বেরোয়, সেজন্য আমি অল্প পরিমাণ জল দেবো, বেশি জল দেবো না। 2টো সিটি দিলে লাউটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটি বানাতে আমার নারকেল লাগবে। তো এই নারকেলটা কখন কিভাবে ব্যবহার করব আমি সেটা বানাতে বলবো। প্রথমে এখন আমি এই নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা বের করে নেব। সেদ্ধ হয়ে গেছে। লাউটা আর আলুটা একসাথে মাখিয়ে নিতে হবে। সেদ্ধ করার পর জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে কোফতাটা বানানোর সময় নরম হয়ে গেলে শেপটা ভালো হবে না, আর জলটাও কেটে যাবে। যখন তেলে দেওয়া হবে তখন জল কাটবে, হ্যাঁ থেবড়ে যাবে, গোল হবে না। আলুটা আর লাউটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। প্রথমে এর মধ্যে দুধ বের করে রাখা নারকেলটা দিয়ে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, কুচনো লঙ্কা, জিরে গুঁড়ো 1 চামচ, 4 চামচ বেসন, স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণগুলো মেখে নেব। তো সব উপকরণগুলো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে কোফতার বড়াগুলো খুব মুচমুচে হয়। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন, তবে দিলে বড়াগুলো খুব মুচমুচে হয়। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কোফতার জন্য বড়াগুলো ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। গরম গরম ভাজা খেতে দারুণ লাগে। বল এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নেব। এবার কোফতার জন্য বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য ব্যবহার করেছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, কয়েকটা দারুচিনি এবং কয়েকটা লবঙ্গ। আদা বাটা, গোটা গরম মশলার সঙ্গে আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, টমেটো পিউরিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি। তেল ছেড়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে নিচ্ছি। ভেজে রাখা বড়াগুলো দিয়ে নিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার লাউয়ের কোফতা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এবং লাউয়ের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।